আপনাদের বিবেক শুধু বলছে জুয়েল হাসান সাদ্দামের প্যারোল পাওয়ার কথা, আপনাদের বিবেক বলছে এই ছেলেটি শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জানাজায় যোগ দিতে পারলেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যেত। আপনারা প্রশ্ন তুলবেন না সাদিক কায়েম সার্জিসদের ইনসাফ কেন বাংলাদেশের অন্য ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা পাবেন না? তারা তো জানতেন না যে বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি নিষেধ। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত তো এই নাহিদ ইসলাম, সার্জিস, আসিফ ভুইয়া কেউ উচ্চারণ করে নাই যে বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না, বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি নিষিদ্ধ হবে। আপনারা বুঝতে পারছেন না বেইনসাফিটা কোথায়? আপনারা প্রশ্ন করবেন না ইনসাফ এখন কোথায়? 2024-এর 5ই আগস্টের পর থেকে ইনসাফ 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 শুনতে শুনতে কান মাথা সব ঝালাপালা হয়ে গেল। কিন্তু ইনসাফের বাংলাদেশটা এসে দাঁড়িয়েছে এই জায়গায় যে ছাত্রলীগ করেন বলে এক তরুণ পিতাকে মাসের পর মাস আটকে রাখা যায়, ইচ্ছা হলে বছরের পর বছর আটকে রাখবেন তারা। এত এত খবর বেরিয়েছে বাগেরহাটের ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে নিয়ে, যিনি বাংলাদেশের কোনো একটা জেলে বছরের পর বছর জেল খাটতে খাটতে একেবারে নীরবে পচে মরে যেতে পারতেন। এবং বাংলাদেশের মানুষ ভাবছে, একটা বিরাট সংখ্যক মানুষ ভাবছে, যারা বিজয়ী পক্ষ বিশেষভাবে 24-এর আগস্টের, তারা ভাবছেন যে তারা এমন ন্যায় বিচার থুক্কু ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে যে এই জুয়েল হাসান সাদ্দামের মতো ছাত্রলীগ করা ছেলে পেলে বাংলাদেশের কোনো এক জেলে পচে মরবেন তাদের করা একের পর এক মিথ্যা মামলায়, যেসব মামলায় কোনোদিন বিচার শেষ হবে না, কোনোদিন পুলিশের পক্ষে বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে একটা শক্ত চার্জশিট দেওয়া সম্ভব হবে না। একই ব্যক্তির বিরুদ্ধে একই দিনে বাগেরহাটের হত্যার মামলা থাকবে, যশোরে হত্যার মামলা থাকবে, ঢাকায় 3-4টা হত্যার মামলা থাকবে। এমন এক অবাস্তব পরিস্থিতিতে ন্যায় বিচার আর ইনসাফের কথা বলে বলে তারা সময় পার করবেন আর আসলে বাংলাদেশটা দখল করে নেবেন এই ফাঁকে। এই যখন চলছে বাংলাদেশে, তখন হঠাৎ করে বাংলাদেশের মানুষের একটা সিলেক্টিভ বিবেক জেগে উঠেছে। মানে একদম বিবেকটা ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দলের বিবেক জেগে উঠেছে যে এই যে জুয়েল হাসান সাদ্দাম ছেলেটি, তার স্ত্রী মাত্র 22 বছরের একটা মেয়ে, যার 9 মাস বয়সী একটা বাচ্চা, সেই 9 মাস বয়সী তার প্রথম শিশুটিকে, সন্তানটিকে সে পানিতে চুবিয়ে হত্যা করেছে, তারপর নিজে ঝুলে পড়েছে গলায় দড়ি দিয়ে। এবং তাতে আমাদের বিবেক একদম জেগে উঠেছে, নড়ে চড়ে উঠেছে। আমরা বলেছি যে কেন প্যারোল দেওয়া হচ্ছে না, কেন প্যারোলে মুক্তি দিয়ে এই পিতাকে, জুয়েল হাসান সাদ্দামকে, তার এই আত্মহত্যা করা তরুণী স্ত্রী আর যে সন্তানকে এই বাবা একবার ধরেও দেখতে পারেনি, কেন সেই বাবাকে প্যারোলে মুক্তি দিয়ে আমরা তার স্ত্রী এবং সন্তানের জানাজায় যোগ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি না? সত্যি সমস্যাটা এটা? নাকি সমস্যাটা হচ্ছে এই যে একটা ছেলে ছাত্রলীগ করেছে বলে সেই ছেলেটিকে জেলে পচে মরতে হবে এবং সেটাকে আমরা বাংলাদেশে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে বলে ধরে নিয়েছি? আপনার মনে হয় সমস্যা আসলে কোনটা? সেটা যদি না আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনার বিবেক টিবেক কিছু জেগে ওঠেনি। কারণ দেখেন 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই জুয়েল হাসান সাদ্দামের মতোই এই সাদিক কায়েম, ছাত্রলীগ সভাপতি হিসেবে যিনি আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে এলেন, এরপর এখন যিনি ডাকসু সভাপতি, বিরাট প্রভাবশালী তরুণ নেতা জামাত শিবির ঘরানার সেই সাদিক কায়েম, কিংবা আমাদের 2024-এর বীর নায়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা তো সবাই জুয়েল হাসান সাদ্দামের মতোই ছাত্রলীগই করতেন। কিন্তু ওরা যেহেতু গুপ্ত ছাত্রলীগ ছিলেন, ছাত্রলীগের ভেতরে ঢুকে তারা যেহেতু নানা রকম ষড়যন্ত্র করছিলেন, সেই ছাত্রলীগেরই পতন ঘটানোর, ছাত্রলীগের যেটা মানে আদর্শিকভাবে একই যে সংগঠন আওয়ামী লীগের পতন ঘটানোর, শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্যে তারা যে জুলাইয়ে একটা ছাত্র আন্দোলন সাজিয়ে নেমে পড়েছিলেন, তাই তারা এখন বীর বিক্রম, তারা সারা বাংলাদেশের ক্ষমতা দখল করে বসবেন আর জুয়েল হাসান সাদ্দামকে পচে মরতে হবে আর তার স্ত্রী সন্তান হত্যা
হত্যা করে, 9 মাসের একটা সন্তান নিজ হাতে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার মতো ঘটনা ঘটাবেন বলে আপনাদের বিবেক জেগে উঠবে? এছাড়া আপনারা কখনো বলবেন না যে বাংলাদেশে ছাত্রলীগ করা হাজার হাজার ছাত্রছাত্রীর ডিগ্রি কেড়ে নেওয়া হলো, হাজার হাজার ছাত্রছাত্রীর ছাত্রত্ব বাতিল হলো, শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারছে না। ছাত্রলীগ করতো বলে পিতা মাতাকে পর্যন্ত ঘর বাড়ি ছেড়ে, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাংলাদেশের জায়গায় জায়গায় লুকিয়ে থাকতে হচ্ছে। এটা কোন ইনসাফ? কোন ইনসাফে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহরা এমপি হবে, সাদিক কায়েম ডাকসু ভিপি হবে, আর এরা জেলে পচে মরবে? কই, আপনি তো এই প্রশ্ন করেন না। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আপনি জানতেন যে এরা যখন, এই নাহিদ ইসলামরা যখন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এসব স্লোগান দিয়ে দিয়ে বৈষম্যমুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পতাকা বেঁধে ধনধান্য পুষ্প ভরা গাইতে গাইতে বাংলাদেশে আন্দোলন করছিলেন ঢাকা শহরে, তখন কি ভেবেছিলেন যে এই তরুণরা 2024-এর 5ই আগস্টেই রাতারাতি বঙ্গবন্ধুর ভাস্কর্য সারা বাংলাদেশে ভাঙবে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙবে, ভেঙে তাদের রাগ যাবে না, তারা মাথার উপর উঠে প্রস্রাব করবে? তারপর ভেবেছিলেন 32 নম্বর বাড়ি কথায় কথায় বারবার 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 তারা ভাঙতে যাবে এবং তারা বলবে বাংলাদেশের সবচেয়ে নিষিদ্ধ রাজনীতির নাম হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, ছাত্রলীগের রাজনীতি? আপনি সত্যি বিশ্বাস করেন যে ছাত্রলীগ আর আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ করে দিয়েছে কারণ ছাত্রলীগ আওয়ামী লীগের এমন অপরাধ তারা খুঁজে বের করেছে? এই যে ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম, সেই জুয়েল হাসান সাদ্দামের 22 বছর বয়সী স্ত্রী, সে কি আত্মহত্যা করতো তার 9 মাস বয়সী সন্তানকে নিয়ে যদি এই ছাত্রলীগ নেতা বিরাট টাকার বস্তা বাড়িতে রেখে যেতে পারতেন? মানে এত দুর্নীতি করেছে ছাত্রলীগের ছেলেপেলে, এত দুর্নীতি করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তো তাদের সন্তানাদি, তাদের পরিবারগুলোকে এত প্রভাব প্রতিপত্তিহীন হয়ে পড়তে হলো কেন বলুন তো? যে ইচ্ছে হলে এদের বাড়ি ভেঙে দিতে পারছেন, ইচ্ছে হলে এদের বাড়িতে আগুন দিতে পারছেন, ইচ্ছে হলে এই যে এর কমাস আগে তো এই ঘটনাও ঘটেছে যে ছাত্রলীগ কর্মীর পিতাকে পর্যন্ত পিটিয়ে মারা হয়েছে, মাতাকে পিটিয়ে মারা হয়েছে, এসব ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে শ্রমজীবী মানুষের কিশোর পুত্রকে পিটিয়ে মারা হয়েছে, বাবা ছেলেকে এক উঠানে পিটিয়ে মারা হয়েছে। কই, বিবেক তো জাগে নাই। হঠাৎ করে বিবেক কেন জেগে উঠলো বলুন তো? এই 22 বছরের মা তার পুত্রকে মেরে ফেলেছে এটা শুনে। আর আপনাদের বিবেক কেন জেগে উঠছে না যে এই ছেলেটিকে, জুয়েল হাসান সাদ্দামকে, ঠিক কি মামলায় মাসের পর মাস সেই 24 আগস্ট থেকে সে পলাতক জীবনযাপন করতে বাধ্য হলো? 9 মাসের শিশু সন্তানটিকে সে কখনো জীবিত অবস্থায় ছুঁয়ে দেখতে পারলো না। জেল থেকে সে পরিবারের কাছে চিঠি লিখলো যে তার একটা মাত্র কষ্ট যে বাচ্চাটাকে এখনো সে ধরে দেখতে পারেনি। কই, আপনাদের বিবেক তো তাতে জেগে ওঠে না। এসব গল্প তো আপনারা শুনতে চান না। মনে করে দেখুন, বাংলাদেশের আইন উপদেষ্টা পদে বসে আছেন এমন এক আইনের প্রফেসর, ডক্টর আসিফ নজরুল, বিরাট আইনজ্ঞ। তিনি নাকি আইনের এমন উন্নয়ন করেছেন, নিজেই জেলায় জেলায় গিয়ে ওই বক্তৃতা দেন যে জাতি নাকি যুগ যুগান্তর ধরে তাকে মনে রাখা উচিত। তো তিনি পুরো আওয়ামী লীগ আমল, জুয়েল হাসান সাদ্দাম বঙ্গবন্ধুর রাজনীতি করেছে, ছাত্রলীগ করেছে, এত বড় অন্যায় করেছে যে ওকে এখন পচে মরতে হবে সারাটা জীবন। বউ মরেছে, বাচ্চা মরেছে, তো কি হয়েছে? ছাত্রলীগ করার জন্য বাংলাদেশের জেলে পচে মরতে হবে। তো আসিফ নজরুল যে কথায় কথায় টক শোতে গিয়ে বিভিন্ন সময় ফেসবুকে মানে সুযোগ পেলেই লিখতেন যে বঙ্গবন্ধু তার যৌবনের এত এত বছর শুধুমাত্র জেলে কাটিয়েছেন, সেটা ভাবলেই নাকি তার বুকের মধ্যে নরম নদী উঠলে ওঠে, একদম এই বাক্য বলে। যে তার সন্তান শেখ কামাল বলতেন যে হাসু আপা, আমি কি তোমার বাবাকে বাবা ডাকতে পারি? এই যে প্রেমময়ী স্ত্রী ফজিলাতুন্নেসাকে রেখে এতদিন ধরে বঙ্গবন্ধু থাকতেন, বঙ্গবন্ধু কারাগারে কারাগারে ঘুরেছেন, এসব ভাবলেই নাকি শিলার মুখটা মনে পড়ে যায় আসিফ নজরুলের। কই,
সেই আসিফ নজরুলের তো জুয়েল হাসান, সাদ্দাম কিংবা কোনো তরুণ নেতা কর্মীর বিষয়ে এই যে মাসের পর মাস ধরে এই জুলুম চলছে, তার তো কোনো বুকের ভেতর নরম নদী উঠলো না। আইন পড়ান, কিন্তু আইনের যে মৌলিক অধিকার যে আপনি কারাবন্দির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনবেন, ভুয়া মিথ্যা মামলা দেবেন না, মামলা বাণিজ্য করবেন না, এবং যে জামিন পাওয়ার যোগ্য তাকে জামিন দেবেন, বিচারের মতো চলবে। এই আইন উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জেলায় জেলায় ঘুরে বিচারপতিদের থেকে শুরু করে পুলিশ পর্যন্ত ধমকে আসেন যে কেউ যাতে জামিন না পায় তারা খেয়াল রাখছেন। হাইকোর্টে পর্যন্ত কোন কোন বিচারপতি জামিন দিয়ে দিচ্ছেন। তো এই ব্যক্তিদের আপনারা প্রশ্নের মুখোমুখি করবেন না। আপনারা প্রশ্নের মুখোমুখি করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি উড়ে এসে জুড়ে বসলেন যে শেখ হাসিনা তার উপর এত বড় অন্যায় করেছেন, তিনি একজন নোবেল বিজয়ী, তাকে 60 বছর বয়স হয়ে গেছে বলে কেন বাংলাদেশের একটা ব্যাংক থেকে ব্যাংকের প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। তিনি সেই বেইনসাফির প্রতিশোধ নিতে এসে বাংলাদেশে যে এমন ভয়াবহ বেইনসাফি শুরু করেছেন, আপনারা প্রশ্ন তুলবেন না? আপনাদের বিবেক শুধু বলছে জুয়েল হাসান সাদ্দামের প্যারোল পাওয়ার কথা, আপনাদের বিবেক বলছে এই ছেলেটি শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জানাজায় যোগ দিতে পারলেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যেত। আপনারা প্রশ্ন তুলবেন না সাদিক কায়েম সার্জিসদের ইনসাফ কেন বাংলাদেশের অন্য ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পাবেন না? তারা তো জানতেন না যে বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি নিষেধ। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত তো এই নাহিদ ইসলাম, সার্জিস, আসিফ ভুইয়া কেউ উচ্চারণ করে নাই